দেখ, শর্টেস্ট ডিস্টেন্স বার করা বা ন্যূনতম দূরত্ব, প্রথম কথা হচ্ছে যে অসমতলিক রেখা কোনগুলো, অসমতলিক সরলরেখা বা স্কিউ লাইন যেটাকে বলা হচ্ছে, তো হচ্ছে স্কিউ লাইন বা অসমতলিক। আমি কি থিওরি কোনো প্রুফ কোনো করছি না, আমি জাস্ট কী করে অঙ্কগুলো করতে হয় সেটাই বলছি, তাহলে সুবিধা হবে। থিওরি কোনো বললে থিওরি তোরা করবিও না, আর জাস্ট বলে বেকার তোরা, সেই জন্য জাস্ট আমি বলে দিচ্ছি কীভাবে অঙ্কন করতে। অসমতলিক ব্যাপারটা কি না, ধরো একটা সমতল, মানে দুটো সরলরেখা যদি একটি সমতল অবস্থিত না হয়, একটা সরলরেখা আছে আর একটা হয়তো এরকম একটা সরলরেখা অবস্থিত আছে, তো যদি ব্যাপারটা এরকম টাইপের অবস্থা আছে, এদের মধ্যে দূরত্ব এটা এরকমও হতে পারে, তো এরকমও আছে, সমতলে নেই, এদের মধ্যে দূরত্ব মানে কি, এদের মধ্যে দূরত্ব বলতে সবচেয়ে সর্বনিম্ন দূরত্বটা কি ধরা হবে, মানে কীরকম, একটা স্ট্রেট লাইন আছে, হয়তো এরকম স্ট্রেট লাইন আছে, এটা এরকমভাবে আছে, এটা এরকমভাবে আছে, একই সমতলে অবস্থিত নয়, একই সমতলে কিন্তু অবস্থিত নয়, একই সমতলে অবস্থিত হলে তো এমনিই বেরিয়ে যাবে একই সমতলে অবস্থা, একই সমতলে না, সে হয়তো এমন করে আছে, এটা এমন করে আছে, যে দুটোর মধ্যে, তাহলে দেখো দূরত্বটা কোনটা নিতে হবে, দূরত্বটা তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এইটা নিতে হবে, এখান থেকে নিশ্চয়ই এইটা নেবো না, কিংবা ধরতে পারছি না, হ্যাঁ, তাহলে এরকমভাবে আছে, এটা থেকে এইটাও নেবো না, তাহলে জাস্ট এখান থেকে এই লম্ব দূরত্বটা আমাকে নিতে হবে, এটা হচ্ছে তোমার দূরত্ব, দুটো সরলরেখার। আচ্ছা, একই সমতলে অবস্থিত একই সমতলে একই সমতলে অবস্থিত না হলে সেই সরলরেখাকে বলা হচ্ছে অসমতলিক রেখা বা স্কিউ লাইন, ঠিক আছে? ওকে, তাদের মধ্যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব বলতে যেটা দূরত্ব বোঝাবে সেসব ন্যূনতম দূরত্বটাই অ্যাকচুয়ালি দূরত্ব বোঝানো হবে। তো ক্লিয়ার? তো আমি থিওরিটা বলবো নাকি ভাবছি, থিওরিটা বলবো, ঠিক আছে বলেই দিই নাকি থিওরিটা, ঠিক আছে। দেখ, তার দুটো ভেক্টর, হ্যাঁ, তার সমীকরণ আমি ধরে নিচ্ছি এরকম, আর ভেক্টর ইজ ইকুয়াল টু ধর a1 ভেক্টর প্লাস ল্যামডা b1 ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস মিউ b2 ভেক্টর, এরকম ভেক্টর আছে। ধর এইটা এটা ধর r1, এটা ধর a2। আচ্ছা, আর এই যে প্রথম ভেক্টরটা a1 বিন্দুগামী, ধর এই বিন্দুগামী, ধর এই বিন্দুটা আমি ধরে দিচ্ছি কত, এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি a1 বিন্দুগামী, ধর ক্যাপিটাল A, এটা হচ্ছে ধর a1, যার অবস্থান ভেক্টর a, তাহলে কোন ভেক্টরের সমান্তরাল, আমি ধরে নিচ্ছি এই ভেক্টরটা সমান্তরাল b1 ভেক্টরের সমান্তরাল, আমি ধরে নিচ্ছি সেই বিন্দুটা, তাহলে b1 ভেক্টর সমান্তরাল। সিমিলারলি এই সরলরেখাটা আমি ধরে নিচ্ছি a2 বিন্দুগামী, এটা ধরে নিচ্ছি a2, ওকে। আর যে যে ভেক্টরের সমান্তরাল সেটা হচ্ছে b2 ভেক্টরের সমান্তরাল, তাই তো? ওকে, এরকম বলা আছে, এদের মধ্যে লম্ব দূরত্ব আমাকে বার করতে, ধর এইটা হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে আমি এখান থেকে এইটুকুনটা ধরে নিচ্ছি লম্ব দূরত্ব, পি আর কিউ, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তো তাহলে দেখ, লম্ব দূরত্ব বলতে গেলে যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি যে দূরত্বটা হবে লম্ব দূরত্ব, যদি এমন করে ভাবা হয় যে লম্ব দূরত্বটা এটা কিন্তু প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা উভয়ের উপরই লম্ব, তাই না? প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা উভয়ের উপরই লম্ব। আচ্ছা, এই সরলরেখার সাথেও লম্ব, আবার এই সরলরেখার সাথেও লম্ব। আচ্ছা, এই সরলরেখা কার সমান্তরাল বলো তো, বি2, এ কার, বি1, তাহলে এদের উভয়ের ওপর লম্ব সরলরেখার ডাইরেকশানটা কী হবে না, এ ক্রস বি এর সিগনিফিকেন্স কী না, এ ক্রস বি হচ্ছে এ এবং বি উভয়ের ওপরই লম্ব, তার মানে বি1 এবং বি2 উভয়ের ওপরই লম্ব, সেটা তার ডাইরেকশানটা কী হবে, সেটার ওপর ডাইরেকশান হচ্ছে বি1 ক্রস বি2। আর এর এই এই ওই যে উভয়ের ওপর লম্ব, এই যে উভয়ের ওপরই লম্ব ডাইরেকশানটার ইউনিট ভেক্টরটা কী হবে, বি1 ক্রস বি2র মড দিয়ে ভাগ করে দিতে হবে, এটা হচ্ছে ইউনিট ডাইরেকশান। এবারে এর ডাইরেকশান পিকিউ এর ডাইরেকশানটা পেলাম, তাই তো, পিকিউ এর ডাইরেকশানটা আমি পেলাম, একক ভেক্টরটা ডাইরেকশানটা পেলাম। এবার এর মানটা কী করে বার করবো, অ্যাকচুয়ালি এর মানটা কি, আমি যে দুটো বিন্দু সবচেয়ে কাছে আছে সেইটাই কি, মানে এর তোর পিকিউর কি না, আমি যেটা বলবো যে এটা অ্যাকচুয়ালি কি না, পিকিউ সমান, এই যে এইটার সমান কি লিখতে পারবো, এই যে এইটার অভিক্ষেপ, এর অভিক্ষেপ কার উপর, পিকিউ এর উপর, এর অভিক্ষেপ পিকিউ, এটা কাছে না তাহলে বোঝানো যাবে না ব্যাপারটা। ধর এটা খুবই ভিজুয়ালাইজ করতে পারলে ব্যাপারটা খুব ভালো হতো, মানে
আমি যে দুটো বিন্দু রয়েছি মানে এই ডিস্টেন্সটা কি অ্যাকচুয়ালি তার যে কোনো একটা বিন্দু, এই দুটো যে বিন্দু দেওয়া আছে, এই যে দুটো বিন্দু দেওয়া আছে তার পারপেন্ডিকুলার মানে অভিক্ষেপ এর উপরই হবে, সেটাই অ্যাকচুয়ালি পিকিউ, তাই না? সেটাই অ্যাকচুয়ালি তো পিকিউ, সেই মানটাই বার করবো। অ্যাকচুয়ালি কি অভিক্ষেপ মানে পিকিউ সমান এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কী পেয়েছে, পিকিউ সমান হচ্ছে এবির অভিক্ষেপ কার ওপর না পিকিউ ভেক্টরের ওপর, সেটাই পিকিউ, সেটাই। তাহলে অ্যাকচুয়ালি কি এবি অভিক্ষেপের মান কি, এবি ভেক্টর ডট এন ক্যাপটা কি, এন ক্যাপটা হচ্ছে তোমার এই যে এই বরাবর যে এন ক্যাপ, সেটাই ডিস্টেন্স হবে এর অভিক্ষেপ যদি এর উপর আমি নিই। তাহলে এবির মান কি, এবি তো A2 আর A1, তাহলে এটা হয়ে যাবে A2 মাইনাস A1 ভেক্টর, A2 মাইনাস A1 ভেক্টর ডট, এবার এন ক্যাপের মানটা তো এইটা বসিয়ে দাও। তাহলে B1 ক্রস B2 বাই মড অফ B1 ক্রস B2। ওকে, তার মানে এইটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম দাঁড়িয়ে গেল যে B1 ক্রস B2 ডট A2 মাইনাস A1 বাই মড অফ B1 ক্রস B2। ওকে, এটা হচ্ছে তোমার দূরত্ব, এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কিনা দূরত্ব, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দূরত্ব তোমার ভেক্টর ফর্মে, এটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স স্কিউ লাইন, ক্লিয়ার? এবার এইটাকে যদি আমি কার্টিজিয়ানে ট্রান্সফার করি তাহলে কী হবে বলতো, আর ইকাল টু এই যে এই সরলরেখাটা কীরকম দাঁড়াতো, আর ইকাল টু এই যে এই দুটো সরলরেখা কীরকমভাবে দাঁড়িয়ে যেত বল দেখি। যদি আমি এরকম সরলরেখা ধরতাম, দুটো সরলরেখা কীরকমভাবে ধরতাম না, না হচ্ছে তোর এক্স মাইনাস X1 বাই যদি L1 হতো, আর ওয়াই মাইনাস Y1 বাই যদি M1, আর জেড মাইনাস Z1 বাই তোর N1, এইটা একটা সরলরেখা। আর একটা সরলরেখা লিখতাম এক্স মাইনাস X2 বাই তোর L2, ওয়াই মাইনাস Y2 বাই M2, আর হচ্ছে জেড মাইনাস Z2 বাই হচ্ছে তোর N2, ক্লিয়ার? যদি প্রথম সরলরেখা যদি এর সাথে তুলনা করতিস তাহলে A1 কোন বিন্দুগামী না X1 অ্যাকচুয়ালি কী বিন্দুগামী, A1টা অ্যাকচুয়ালি কি কোনটা হয়ে যেত, তাহলে তোকে সমীকরণটা কীরকম লিখতে হতো তাহলে তুই বল। আমি যদি এর সাথে কম্পেয়ার করে দিই যে আর ইকাল টু A1 কোন বিন্দুগামী বল, তাহলে A1 অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে X1 আই ক্যাপ প্লাস Y1 জে ক্যাপ প্লাস হচ্ছে Z1 কে ক্যাপ, এই বিন্দুগামী X1 Y1 Z1। আর B1টা এখানে কি, যে যার ডাইরেকশন দিচ্ছে কত L/M/N, তাহলে B1 হয়ে গেল কোন ভেক্টরটা না L1 আই ক্যাপ প্লাস M1 জে ক্যাপ প্লাস K1 M1 এটা N1 কে ক্যাপ, এটা হয়ে গেল B1। সিমিলারলি A2টা কী হবে, A2টা যে আরেকটা হচ্ছে A2 যেটা ছিল তোর A2 A2 এই ব্যাপারটা ছিল A2, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, A2 হবে X2 আই ক্যাপ প্লাস Y2 জে ক্যাপ প্লাস Z2 কে ক্যাপ, আর B2টা কি না L2 আই ক্যাপ প্লাস M2 জে ক্যাপ প্লাস N2 কে ক্যাপ, A2 B2 এইগুলো পেয়ে গেলাম। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স ছিল এটা B1 প্লাস B2 ইন্টু A2 মাইনাস A1, তাই তো? এটা এটা ছিল। আর বিয়ন ক্রস বিটুর মানটা কি ছিল, বিয়ন ক্রস বিটুর মড সেটা আমাকে বার করে নিতে হবে, তবে হবে অঙ্কটা। তাহলে দেখো তোমার ফর্মুলাটা এরকম ব্যাপারটা ছিল, তাই তো? তাহলে আমি কি করে বার করব, তারা আগে প্রথমে কি বার করি না বিয়ন ক্রস বিটুটা মড আছে, তো বিয়ন ক্রস বিটুটা আমি যদি বার করি দেখো কীরকম ব্যাপারটা হবে। আমি যদি এটা উপরে তুলে দিই, এটা এই হলো ফর্মুলাটা, হচ্ছে এইটা ফর্মুলাটা কী ছিল না B1, ভালো করে দেখো B1 cos B2, B1 cos B2 ডট A2 মাইনাস A1, আর নিচে হচ্ছে B1 cos B2 মড, এই তো B1 ভেক্টরটা কোনটা এইটা, তাহলে B1 cos B2 যদি বার করি B1 cos B2, তার মানে আই জে কে দিয়ে দিতে হবে, নিচে তোর L1 M1 K1, এটা হচ্ছে L2 M2 K2 দিয়ে অ্যাকচুয়ালি এইটা যদি ভাঙিস তো কিরমভাবে ডিটারমিনেন্টটা তো ভাঙতে আই ইন্টু, তাহলে কী হবে এই যে এইটা বাদ দিলে M1 ইন্টু K1, এটা N1
এটা এন টু, তাহলে এম ওয়ান এন ওয়ান এম ওয়ান এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান প্লাস একবার জে দিয়ে লিখে দেবো এন ওয়ান এল টু, ঘুরিয়ে নেবো এন ওয়ান এল টু, এইটা দিয়ে লিখলে এখান থেকে লিখলে এন ওয়ান এল টু মাইনাস, এটা মাইনাস দিয়ে লিখতে আমি ঘুরিয়ে লিখছি বলে প্লাস দিয়ে লিখছি, এন টু এল টু ও তোর এন টু এল ওয়ান জে ক্যাপ প্লাস হচ্ছে তোর এল ওয়ান এম ওয়ান এম টু মাইনাস এল ওয়ান কে ক্যাপ, মানে এইটা বাদ দিলে এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান, সেটা কে ক্যাপ। এটা বি ওয়ান ক্রস বি টু, এর মডটা কী হবে বলতো, বি ওয়ান ক্রস বি টুর মড অ্যাকচুয়ালি কী হবে, এই রুট ওভার অফ অ্যাকচুয়ালি কি এইটা স্কোয়ার এম ওয়ান এম টু মাইনাস এম টু এন ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এন ওয়ান এল টু মাইনাস এল টু এল ওয়ান তার কি হোল স্কোয়ার প্লাস না এল ওয়ান যে এম টু মাইনাস এল ওয়ান এম ওয়ান তার কি হোল স্কোয়ার, এটা হচ্ছে মড। তাহলে অ্যাকচুয়ালি দূরত্ব ফর্মুলা ছিল এটা বি ওয়ান ক্রস বি টু, বি ওয়ান ক্রস বি টু, বি ওয়ান ক্রস বি টু ডট এল টু মাইনাস, আচ্ছা এ টু মাইনাস এ ওয়ানটাকে বার করে নিই তাহলে, তাহলে এ টু মাইনাস এ ওয়ান, এ টুটা কী ছিল, এ টুটা কী ছিল যে এইটা, তাহলে অ্যাকচুয়ালি কী হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে এরকম হবে, কারণ এখানে ছিল তো যে এক্স টু ওয়াই টু জেড টু আর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ, জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ, তাহলে এটা হয়ে গেল এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। এবার এর সাথে কি না বি ওয়ান ক্রস বি টু ডট এ টু মাইনাস এ ওয়ান, বি ওয়ান ক্রস বি টু মানে কি এইটা, তাহলে আয়ের সাথে আয়ের প্রোডাক্ট হয়ে শুধু কী হবে ডট প্রোডাক্ট, এইটা ডট প্রোডাক্টটা কীরকম ছিল এরকম, তাহলে আইগুলো উঠে যাবে, আইগুলো কি উঠে যাবে শুধু আয়ের জায়গায় তোর এইগুলো বসে যাবে, তাই না, ডট প্রোডাক্ট করতে গেলে শুধু জাস্ট আই বি ওয়ান ক্রস বি টু মানে এইটা, যদি এইটা নাও ভাঙি, আমি যদি এইটা নাও ভাঙি তাহলে আই জে কে, তাহলে শুধু এর সাথে ডট প্রোডাক্ট করলে কীরকম হয়ে যাবে, এটা উপরটা হয়ে যাবে ওর এই যে আয়ের জায়গায় কী বসে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান, আর নিচে কি আসবে এল ওয়ান এম ওয়ান এল ওয়ান, এটা এল টু এম টু এন টু, তাহলে ওপরটা এটা হয়ে গেল, আর নিচেটা কী ছিল মড অফ বি ওয়ান ক্রস বি টু, মড অফ বি ওয়ান ক্রস বি টু মানে এই মানটা বসিয়ে দেবো, মড অফ এই মানটা বসিয়ে দেবো, ঠিক আছে, মড অফ এই মানটা বসিয়ে দেবো, তাহলে কী হচ্ছিলো না এই যেটা দেওয়া আছে এটা আমি জাস্ট হোল স্কোয়ার করে হোল স্কোয়ার করে এটা বসিয়ে দেবো, এইভাবে তাহলে আমার কার্টেসিয়ানে চলে আসবে। আশা করছি কেউ বুঝতে পারিনি, যাকে হ্যাঁ দুবার তিনবার দেখবি তাহলে বুঝতে পারবি। আমি অ্যাকচুয়ালি শিখিয়ে দিচ্ছি যে কী করে ফর্মুলাটা আমি এস্টাবলিশ করব, সেটা দেখ যে কীভাবে অঙ্কটা করতে হবে। থিওরিটা এর থিওরিটা বুঝতে পেরেছিস তাহলেই হবে, অসুবিধা কিছু নেই। যে ভেক্টরের থিওরিটা বুঝতে পেরেছিস কেন করছি কী জন্য করছিস, ওটা করলেই থিওরিটা কার্টেসিয়ানে চলে আসবে, ভেক্টরে চলে আসবে। তো তোর কার্টেসিয়ানের ক্ষেত্রে ফর্মুলাটা কী করে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম লেখা থাকবে হয়তো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই এন ওয়ান একটা সরল লেখা থাকবে, একটা থাকবে এক্স মাইনাস এক্স টু বাই এল টু, ওয়াই মাইনাস ওয়াই টু বাই এম টু, জেড মাইনাস জেড টু বাই এন টু, এরকম সরল লেখা দেওয়া থাকবে। তো শেষ শর্টেস্ট ডিস্টেন্সে কী বেরোবো, যে বিন্দুগামী সেই দুটো বিন্দুকে বিয়োগ করব। এখানে 3 2 4 থাকলে 4 5 6 থাকলে এইটা থেকে এইটা মানে 4 মাইনাস 3 3 মাইনাস 2 এরকম করে বিয়োগ করবো, তাহলে কী হবে এক্স টু মাইনাস কি লিখবো এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর হচ্ছে তো জেড টু মাইনাস জেড ওয়ান, বাকি এবার পরপর লিখে দেবো এল ওয়ান এম ওয়ান এম ওয়ান এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, তারপর এল টু এম টু এন টু এল টু এম টু এন টু লিখে দিলাম। তারপর নিচেরটা কী করে লিখবো দেখ, নিচেরটা যে উপরে যেটা লিখে বলেছি সেখান থেকে এটা লিখে দেবো। প্রথমে এটা চেপে ধরবো, চেপে ধরলে কত এম ওয়ান ইন্টু এম টু মাইনাস এম টু মাইনাস এন ওয়ান, ঠিক আছে। তাহলে এটা চেপে ধরলে এম ওয়ান ইন্টু লিখবো এম ওয়ান এম টু মাইনাস এম টু এন ওয়ান তার কি হোল স্কোয়ার
প্লাস এটা চেপে ধরবো, হোল স্কোয়ার তো সেই জন্য তার কোনো সমস্যা কিছু হবে না। এটা লিখে দাও L2 L2 N1 L2 N1 মাইনাস L1 L1 N2 তার হোল স্কোয়ার, তারপরে চেপে ধরবো কি L1 প্লাস L1 M2 L1 M2 মাইনাস তো L2 M1 তার হোল স্কোয়ার। এইভাবে এটা বার করে নেবো, তাহলে শর্ট ডিস্টেন্স সহজেই কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আর ভেক্টরের তো দেখালাম। এবার যদি এটা সমান্তরাল হতো ভেক্টরের, যদি ভেক্টরের সমান্তরাল, যদি ভেক্টরগুলো সমান্তরাল হতো তাহলে কি কোন ফর্মুলাটা ইউজ করব, সেইটা একটা ব্যাপার। সমান্তরাল হলে কিন্তু দেখ, যদি ভেক্টর দুটোই যদি সমান্তরাল ভেক্টর হতো তাহলে কীরকম সমান্তরাল সরলরেখাটা কীরকম থাকতো, যদি ধর এরকম আর ভেক্টর ইজিক্যাল টু ধর এটা তো সমান্তরাল যদি বলা থাকে, মানে দেখে বুঝতে হবে A1 বিন্দুগামী, কিন্তু এটা টি বি ভেক্টর দেওয়া আছে, আর এই ভেক্টর এই বিন্দুটা দেওয়া আছে আর ইকাল টু A2 প্লাস এস বি ভেক্টর। দেখো এখানেও বি ভেক্টর, এখানেও বি ভেক্টর, এই দুটো সমান্তরাল। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি আসছে না, B1 ক্রস B2, B1 ক্রস B2 ডট A2 মাইনাস A1 বাই B1 ক্রস B2 মড, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু ভাই এখানে B1 যা B2 তাই একই, সবই কি, এখানে B1 ইকাল টু B2 ইকাল টু কি বি ভেক্টর। তাহলে এখানে জাস্ট এই ফর্মুলাটা কি হয়ে যাবে, এখানে এই ফর্মুলাটা তোমার হয়ে যাবে, তোমার ন্যূনতম দূরত্ব যে ক্ষেত্রে হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটা কি থাকছে A2 মাইনাস A1, এটা হচ্ছে A2 মাইনাস A1 ক্রস কি হয়ে যাবে, এটা ক্রস মড, ক্রস বি ভেক্টর কি হয়ে যাবে, ক্রস বি ভেক্টর দিয়ে তার মড, আর নিচে এটা B1 তোর B1 ভেক্টর B1 ক্রস B2, সেক্ষেত্রে শুধু B1 ক্রস B2 জায়গায় শুধু হয়ে যাবে মড বি ভেক্টর। কি বললাম, মড বি ভেক্টর। সমান্তরাল হলে, কেন সমান্তরাল হলে এইটা হবে বলে দিচ্ছি, কেন সমান্তরাল হলে B1 ইকাল টু B2 ইকাল টু বি ভেক্টর। ঠিক আছে, যে বি কস বি তো তোমার সমান 0 হয়ে যায় না সমস্যা, তখন কিন্তু এই ফর্মুলাটা ফেললে হবে না, তখন কিন্তু এই ফর্মুলাটা ফেলতে হবে যদি সমান্তরাল হয়, আর সমান্তরাল না হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সমান্তরাল না হলে এই অঙ্কগুলো ওই ফর্মুলাটা ফেলতে হবে। যেমন ধর আমি কতগুলো অঙ্ক করছি, বইয়ের অঙ্ক করে দিচ্ছি, বুঝতে পারবি। যেমন সংক্ষিপ্ত একের অঙ্কটি আমি দেখছি, মানে আর ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টি ইন্টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর আর ভেক্টর ইজিক্যাল টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস এস ইন্টু 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, এইটা তাহলে দেখ, এইটা বি ভেক্টর, এটা দুটো আলাদা আলাদা ভেক্টর, B1 B2 আলাদা আলাদা ভেক্টর, তার মানে সমান্তরাল নয়। কোন ফর্মুলা করে বুঝতে পেরে গেছিস। অ্যাকচুয়ালি A1 মানে কোনটা, এই যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, B1 ইজিক্যাল টু কোনটা 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, A2 ভেক্টর সমান কত 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর B2 ভেক্টর এই যে 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে ফর্টি ডিস্টেন্স অ্যাকচুয়ালি কী বার করবি না, B1 ক্রস B2 ডট A2 মাইনাস A1, ঠিক আছে, বাই মড B1 ক্রস B2। মান তো বার করে দিলাম, এবার এখান থেকে বার করাটা কোনো বাচ্চা ছেলের কাজ, B1 ক্রস B2 বার করা, মানগুলো বসে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি চালের দাগে, মানে একদম সবার শেষের অঙ্ক করছি, চালের দাগে 2-এর অঙ্কটা। চালের দাগে 2-এর অঙ্কটা আছে, আর ভেক্টর ইজিক্যাল টু, এই অঙ্কটা বারবার পড়ে, i প্লাস জে প্লাস টি ড্যাশ ইজিক্যাল টু 2i মাইনাস জে প্লাস কে, আর ভেক্টর ইজিক্যাল টু 2i প্লাস জে মাইনাস কে প্লাস এস ড্যাশ ইজিক্যাল টু 4i মাইনাস 2j প্লাস হবে এটা, হ্যাঁ প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে 2k একটা।
প্লাস 2k। এই অঙ্কটা কি মানে সমান্তরাল না সমান্তরাল না? এটা হচ্ছে A1 কোনটা লিখে ফেলো, A1 হচ্ছে যে i প্লাস জে, A2 সমান লিখে ফেলো 2i প্লাস জে মাইনাস কে। আচ্ছা এটা B1 কোনটা? এটা 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। B2 ইজিক্যাল টু 4i মাইনাস 2j প্লাস 2k। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে ফর্মুলাটা তো এইটা ফেলে দেবো, B1 আলাদা মানে কি B1 আলাদা B2 আলাদা, তাই তো? এটা 2i মাইনাস এইটা আর এটা হচ্ছে এইটা, B1 আলাদা B2 আলাদা, তাই তো নাকি? ম্যাক্সিমাম ছেলে পরীক্ষা খাতা এটাই করে ফেলে, B1 আর B2 এক আলাদা আলাদা, যেহেতু 2i এটা আছে, কিন্তু B1 আর B2 দুটো একই। কেন এইটাকে 2 দিয়ে গুণ করা থাকে এইটা আসছে, বা এখান থেকে 2টা কমন নাও, এখান থেকে 2টা কমন নিলে কত হচ্ছে? 2 কমন নিলে দেখো 2i মাইনাস জে প্লাস কে, ঠিক আছে? এবার বলবো কেন আমি কমন নেবো, এই যে এটা কনস্ট্যান্ট, এই 2টাতে কনস্ট্যান্টের ভিতরে ঢুকিয়ে দিতে পারি 2s ড্যাশ, আমি 2টা কমন 2s ড্যাশ লিখে দিলাম, দিয়ে 2s ড্যাশ ইকাল টু আমি ধরে নিলাম পি ড্যাশ, 2s ড্যাশ ইকাল টু ধরে নিলাম পি ড্যাশ। সেক্ষেত্রে তো সমান্তরাল হয়ে যাবে, তখন এই ফর্মুলাটা পড়লে কি অঙ্কটা মিলবে? কারণ B1 cos B2 যখনই পারবো তখন 0 হয়ে যাবে, তখন শর্টেজ ডিস্টেন্স আর বেরোবে না। এই অঙ্কটা সেই জন্যই বারবার পড়ে। এই যে 2টা কমন নেওয়া বা চারের দাগের এক একটা দেখবে মাইনাস কমন নিলে হয়ে যাবে, চারের দাগের এক একটা দেখবে মাইনাস কমন নিতে হবে। কী কমন নিতে হবে? মাইনাস কমন নিলে অঙ্কটা একই চলে আসবে, মাইনাস কমন নিলে একই চলে আসবে, কারণ কনস্ট্যান্টে মাইনাস ঢোকাতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই দুটোই কিন্তু সমান ভেক্টর, তখন কিন্তু ফর্মুলাটা হচ্ছে যে A2 মাইনাস A1, হ্যাঁ, সেখানে ক্রস একটাই হবে, ক্রস হচ্ছে বি ভেক্টর আর নিচে হচ্ছে মড বি ভেক্টর, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এটা পরীক্ষা পড়ে বারবার, তোমরা তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলবে, ইজি ব্যাপার। আর কার্টেসিয়ানের তো কিছু ব্যাপারই নয়, কার্টেসিয়ানে তো বললাম, কার্টেসিয়ানে একটা অঙ্ক দেখাই তাহলে। কার্টেসিয়ানে যদি 2 দাগ এক একটা দেখাই, কার্টেসিয়ানে একটা অঙ্ক দেখাই যে এক্স মাইনাস 1 বাই কত আছে মাইনাস 1 ইকাল টু ওয়াই প্লাস 2 বাই 1 আর জেড মাইনাস 3 বাই হচ্ছে মাইনাস 2। আর একটা কথা হচ্ছে এক্স মাইনাস 1 বাই 1 ওয়াই প্লাস 1 বাই 2 জেড প্লাস 1 বাই কত আছে না মাইনাস 2। এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বার করতে হবে, কিছু ব্যাপার নেই, প্রথমে ডিটারমিনেন্ট চিহ্নটা লিখে দাও। তাহলে দেখো এখানে কোন বিন্দুকে আমি 1 2 মাইনাস 2 যা বিন্দু আছে এখানে 1 বিন্দুকে আমি তাহলে 1 মাইনাস, এখানে কত 1, তারপরটা কত এখানে 1 মাইনাস, এটা হচ্ছে তোমার প্লাস আছে তোমার মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে যাবে, এটা কত 1, এটা মাইনাস 3 মাইনাস 3 হয়ে গেল, ঠিক আছে? মানে 1, এটা শুধু 3 বিন্দু, তাহলে 1 মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এইটা তোর প্লাস আছে বলে অ্যাকচুয়ালি মাইনাস বিন্দু, তাহলে 1 মাইনাস অফ মাইনাস মানে 2 প্লাস 2 হয়ে যাচ্ছে, এটা বসিয়ে দিলাম। তারপর কি পরপর বসিয়ে দেবো যে মাইনাস 1 1 মাইনাস 2, এটা হচ্ছে 1 2 মাইনাস 2, বুঝতে গেল? এবার নিচে কি না, এটা চেপে ধরলাম, তাহলে কত মাইনাস 2, এটা চেপে ধরলে মাইনাস 2 মাইনাস 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 4 মাইনাস মাইনাস প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস, এটা চেপে ধরলে কত হচ্ছে মাইনাস 1 আর মাইনাস 2 কত শুধু 2, এটা মাইনাস মাইনাস 2 মানে মাইনাস প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এটা চেপে ধরলে মাইনাস 2, এটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবারে ক্যালকুলেশন করে দে, মানে ওপরটা অ্যাকচুয়ালি কত হচ্ছে 1 মাইনাস 1 মানে 0, এর 2 এর 1 3, 3 থেকে মাইনাস 2 বিয়োগ করে এটা হচ্ছে মাইনাস 1 1 মাইনাস 2, এটা হচ্ছে 1 2 মাইনাস 2। উপরে ডিটারমিনেন্টটা ভাঙবো আর নিচে এই মানটা হচ্ছে কত শুধু 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 তার হোল স্কোয়ার, এটা প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করে দাও, যে শর্টেজ ডিস্টেন্স তোমার বেরিয়ে যাবে। এখানে ক্যালকুলেশনটা হেভি ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। ওকে, বুঝতে পারা গেছে?